এখানে দেখো চার্জ ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর অফ রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এটি মাইনাস বিটি স্কোয়ার। এখানে দেখো এখান থেকে দেখা যাচ্ছে চার্জটা কি ডিক্রিজিং। দেখো টিটা টাইম যত বাড়ছে চার্জটা ডিক্রিজ হবে, কারণ এটা টি স্কোয়ার। তাহলে এখানে চার্জ ডিক্রিজিং, ঠিক আছে। এখন দেখো ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট, হ্যাঁ মানে টোটাল অ্যামাউন্ট অফ হিট অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স আর, আমাদের হিট বের করতে বলেছে। তো যেহেতু কিউ দেওয়া আছে তাহলে কিউ ইকুয়াল টু আইটি আমরা আগে জানতাম, এটা স্ট্যাটিক কারেন্টের জন্য। এখানে দেখো কিউটা কনস্ট্যান্ট না, তার জন্য আমাদের কি করতে হবে, যদি কারেন্ট বের করতে হয় আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। তো এটা যদি আমি করি তাহলে আই ইকুয়াল টু, এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে দেখো ডিডিটি অফ কিউর ভ্যালু বসিয়ে দিই এ টি মাইনাস বিটি স্কোয়ার। তো এটা যদি করি হবে কি এ মাইনাস টু বিটি। তো এখন দেখো মানে চার্জ কমতে 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 একটা সময় কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো চার্জ যদি জিরো হয়ে যায় তখন কারেন্ট কত হয়ে যাবে, আইও জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি হিট বের করতে হয়, হিটের কয়েকটা ফর্মুলা আমরা জানি। স্ট্যাটিক কারেন্টের জন্য আই স্কোয়ার আর টি, এটা অথবা আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর টি, অথবা আমরা লিখতে পারি ভি আই টি, ঠিক আছে। তো এখন আমরা এটা ইউজ করব, যেহেতু স্ট্যাটিক কারেন্ট না তার জন্য আমরা এই ফর্মুলাটাকে একটু মডিফাইড ফর্মে লিখব। এটা কি ডিএইচ ইকুয়াল টু, মানে স্মল ইন্টারভ্যাল অফ টাইমের জন্য কতটা হিট উৎপন্ন হবে। তাহলে এখানে কি হবে আই স্কোয়ার, আইটা এখানে ভেরিয়েবল, আর ইন্টু ডিটি, ঠিক আছে। আচ্ছা, তো হোয়েন আই ইকুয়াল টু জিরো, তাহলে আই ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে জিরো ইকুয়াল টু কি এ মাইনাস টু বিটি, তখন টি ইকুয়াল টু কত আসবে এ বাই টু বি, ঠিক আছে। আর এখানে আমরা কত থেকে কত অবধি ইন্টিগ্রেশন, মানে এখানে টোটাল হিট বের করতে হলে আমরা কি দেখব, যে কতক্ষণ থেকে আমরা কতক্ষণ অবধি ক্যালকুলেট করছি। তাহলে আমরা কি করব, জিরো টাইম টি ইকুয়াল টু জিরো থেকে টি অবধি দেখব, অর্থাৎ জিরো টু এ বাই টু বি, এতটুকু অবধি দেখব, ঠিক আছে। তো এখন দেখো তাহলে হিট প্রডিউসড for a small interval of time dt কত হবে dH equal to I square R into dt, ঠিক আছে। therefore total heat টা কত হবে, টোটাল হিটটা হবে equal to H equal to integration of dH equal to integration 0 to t I square R into dt। তো এখন দেখো আই স্কোয়ারের ভ্যালু কত, আই ইকুয়াল টু কত ছিল আমাদের ওই এ মাইনাস টু বিটি। তাহলে এখানে আমরা লিখবো এটা, তাহলে এ মাইনাস টু বিটি তার হোল স্কোয়ার, তো ইন্টু আর ইন্টু ডিটি। তো এখানে দেখো জিরো টু টি এর ভ্যালু কত এ বাই টু বি অবধি আমরা যাব। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেখো একটু আমরা স্টেপ জাম্প দেওয়ার চেষ্টা করবো। এখানে দেখো এ মাইনাস টু বিটিকে আমরা ধরে নিচ্ছি এক্স মনে মনে, ঠিক আছে। তাহলে এটা যদি স্কোয়ার হয় এটা স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, ঠিক আছে। যেহেতু এটা এক্স না তার জন্য কী হবে নিচে আরেকটা কনস্ট্যান্ট আসবে, এটা ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে নিচে আসবে কত ইন্টু টু বি, ঠিক আছে। এটা পুরোটা ইন্টিগ্রেশন করলে এটা আসবে আর কি। তাহলে দেখি আমরা করি, তাহলে দেখো ইন্টিগ্রেশন করে নিচ্ছি, এটা স্কোয়ার তো আর তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে বাইরে, তাহলে কি হবে এ মাইনাস টু বিটি তার কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু এইটা হবে মাইনাস টু বি, ঠিক আছে। তো এটা হলো আমার ইন্টিগ্রেশন। তাহলে এটাকে আমি আপার লিমিট লোয়ার লিমিট দিই, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট কত এ বাই টু বি। এবার এটা বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হিসাবে।
এবার দেখো আর আপার লিমিট, লোয়ার লিমিট তো বসানো আমার দরকার আছে কি, টি যদি 0 বসায় থাকবে তো, হ্যাঁ থাকবে। আচ্ছা আপার লিমিট কত আমার, a/2b, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস কত আছে এখানে 6b, আর উপরে আসবে a মাইনাস 2b ইন্টু কী হবে 2b ইন্টু a/2b, ঠিক আছে, তার হোল কিউব মাইনাস কী হবে a মাইনাস 0, দেখো এখানে t ইকুয়াল টু 0 হলে 0 হয়ে যাবে, ইন্টু মাইনাস 6b এটার হোল কিউব, ঠিক আছে। দেখো এই টার্মটা দেখো 2b ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই টার্মটা কী হয়ে যাবে 0, তাহলে আলটিমেটলি আমরা কী পাবো দেখো, আর 0 প্লাস a/6b, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে a/6b। দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট, মানে হিট ইজ ইকুয়াল টু a/6b।